প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের ঠিক 3 দিন আগে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। সেই হত্যাকাণ্ডে 4 দিনের মাথায় 2 রাজ্য থেকে গ্রেপ্তার করা হলো 3 অভিযুক্তকে। ধৃতদের বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রবিবার রাতে উত্তরপ্রদেশের বালিয়ায় রাজ্য পুলিশের সিটের জালে ধরা পড়ে শার্প শুটার রাজ সিং। অন্য 2 অভিযুক্ত ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্যকে পাকড়াও করা হয় বিহারের বক্সার থেকে। সোমবার কড়া নিরাপত্তায় ধৃতদের পেশ করা হয় বারাসাত আদালতে। রুদ্ধদ্বার শুনানি চলে। বাইরে কড়া পাহারা দিতে দেখা যায় র্যাব ও পুলিশ বাহিনীকে। সওয়াল জবাব শেষে ধৃতদের 13 দিনের পুলিশ হেফাজতে পাঠায় বারাসাত আদালত। 24শে মে ফের তাদের কোর্টে তোলা হবে। ইউপি এবং বিভিন্ন পার্ট থেকে এদেরকে আনা হয়েছে এবং এটা ভেরি সিক্রেট। এই মুহূর্তে এখন কিচ্ছু বলতে পারছি না এই ব্যাপারে। আমাদের ইনভেস্টিগেশনটা আরো এগোক, আমরা পরে বলতে পারবো। ইটস হাইলি কনফিডেন্সিয়াল। 3 জনের জন্য আমরা পিসি প্রেয়ার করেছিলাম, আমাদের প্রেয়ার অ্যালাউ হয়েছে। পুলিশ সূত্রে দাবি, চন্দ্রনাথ রথকে খুনের জন্য মোটা টাকার সুপারি দেওয়া হয় ধৃত শার্প শুটার রাজ সিংকে। তার নামে আগেও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। চন্দ্রনাথ খুনে তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়ি নিয়ে অপারেশনের আগেই ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে মেটানো হয় বিভিন্ন টোল প্লাজার বিল। পুলিশ সূত্রে দাবি, সেই টাকা দেওয়া হয় ধৃত ময়ঙ্ক রাজ মিশ্রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। 6 মে বুধবার বিধানসভা ভোটের ফল ঘোষণার 2 দিনের মাথায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। 50 সেকেন্ডের নিখুঁত অপারেশন চালিয়ে 2টো বাইকে চড়ে আলাদা আলাদা রাস্তায় পালায় দুষ্কৃতীরা। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। তাকে মারা হয়েছে কেবলমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর সহায়ক বলে, আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারিয়েছে বলে। কেন খুন করা হলো চন্দ্রনাথ রথকে? কারা খুন করালো? কারা সুপারি কিলারকে কাজে লাগালো? কারা গোটা পরিকল্পনা করলো? সেই প্রশ্নের জবাব খুঁজছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি, ধৃত 3 জনকে নিয়ে চন্দ্রনাথ রথ খুনে বাকি অভিযুক্তদের খোঁজে দেশ জুড়ে অভিযান চালানো হবে। সমীরণ পাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বড় সিদ্ধান্ত। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল জমানায় বারবার অভিযোগ উঠেছে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু চাকরি প্রার্থীর আবেদনের বয়স পেরিয়ে গেছে, তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। এই প্রেক্ষিতে বিজেপি সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তে অনেকটা স্বস্তিতে চাকরি প্রার্থীরা। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই আমরা দেখলাম যে একের পর এক সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা শুরু হলো। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। প্রচারেও এই প্রতিশ্রুতি শোনা গেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এই প্রেক্ষাপটে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। চাকরির বয়সসীমা 5 বছর বৃদ্ধি করেছেন, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। সরকার প্রয়োজনে তদন্ত কমিটি বসাক, যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুক এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ইনক্লুড করুক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় জেনারেল ক্যাটেগরিভুক্তদের ক্ষেত্রে এতদিন আবেদনের বয়সসীমা ছিল 40 বছর, সেই বয়সসীমা এবার বেড়ে হলো 45।
এসএসসিতে সংরক্ষিতদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা এতদিন ছিল ৪৫, সেই ঊর্ধ্বসীমা এবার বেড়ে হলো ৫০। নতুন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য পেশার সঙ্গে জড়িত তরুণ প্রজন্ম। আগের সরকারে আমরা কোনো সেরকমভাবে সরকারি চাকরির সুবিধা বা নিয়োগ সেরকমভাবে কিছুই পাইনি, কিন্তু এখন এই 5 বছর বাড়ানোতে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন হয় খুব তাড়াতাড়ি, তাহলে আমরা উপকৃত হব। মুখ্যমন্ত্রী সোমবার জানান 2015 সালের পর পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীর আবেদনের বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।